السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمد الشاكرين، وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه ومن استنى بسنته واهتدى بهداه ونهج بنهجه إلى يوم الدين. أما بعد. যাবতীয় প্রশংসা ও গুণগান, হামদ এবং তারিফ সেই মহান অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর বুকে আল্লাহ তাআলা মানব জাতির কাছে যত নিয়ামত দান করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে নিয়ামতুল ইসলাম। সেই নিয়ামতে ইসলামের নিয়ামত দ্বারা যিনি আমাদেরকে ধন্য করেছেন, আসুন আমরা সেই আল্লাহ পাকের দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অবরিত সালাত ও সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী বন্ধুগণ, আমরা সূরাতুল মুমিনুন থেকে ধারাবাহিকভাবে তাফসীর পেশ করে আসছিলাম। সে অনুযায়ী আজকে আমাদের সামনে যে আয়াতটি রয়েছে সেটা হচ্ছে সূরাতুল মুমিনুনের 17 নম্বর আয়াত। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইক ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের উপরে 7টি আসমানকে সৃষ্টি করেছি এবং আমি আমার সৃষ্টির বিষয়ে অসচেতন নই, আমি সৃষ্টির ব্যাপারে গাফিল নই। প্রিয় সাথী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে মানব সৃষ্টির সূচনা এবং মাতৃগর্ভে একটি ভ্রূণের বিভিন্ন ধাপ অতিক্রম করে পূর্ণাঙ্গ মানব রূপে দুনিয়ার বুকে আগমনের বিষয়টি উল্লেখ করেছেন। তারপরে উল্লেখ করেছেন মানব জাতির মৃত্যু এবং তার শেষ পরিণতি সম্পর্কে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার তার সৃষ্টির অন্যতম একটা বিষয় আসমান সম্পর্কে তিনি কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইক, আমি তোমাদের উপরে সৃষ্টি করেছি 7টি আসমান। ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন, এবং আমি আমার সৃষ্টির ব্যাপারে অসতর্ক বা গাফিল নই, অর্থাৎ আমার সৃষ্টি সম্পর্কে আমি পরিপূর্ণভাবে ওয়াকিফাল এবং সচেতন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে অন্য একটি আয়াতে বলেছেন যে মানব সৃষ্টি থেকেও বড় সৃষ্টি হচ্ছে আসমান এবং জমিনের সৃষ্টি। নিঃসন্দেহে আল্লাহ তাআলার অনন্য সুন্দর সৃষ্টি হচ্ছে এই মানুষকে রব্বুল আলামিন অত্যন্ত সুগঠিতভাবে, অত্যন্ত চমৎকারভাবে মানুষের মধ্যে জ্ঞান, গরিমা, আকল এবং বিবেক বুদ্ধি দিয়ে তাকে সম্মানিত করেছেন। তো নিঃসন্দেহে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত সুন্দর একটি সৃষ্টি, কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন এই মানুষ থেকেও অনেক বড় সৃষ্টি হচ্ছে আসমান সমূহ এবং জমিনের সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদ আকবারু মিন খালকিন নাস, মানুষ সৃষ্টির থেকেও আসমান এবং জমিন সৃষ্টি অনেক বড়। প্রিয় বন্ধুগণ, যদি অস্তিত্বের বিচার করতে যাই তাহলে এই মহাবিশ্বের তুলনায় একজন মানুষের অস্তিত্ব আসলে গণনা করার মতো নয়, কিছুই না। আমরা সচক্ষে যা দেখতে পাচ্ছি, আমরা যদি দৃষ্টিটা উপরের দিকে উঠাই
আমাদের চোখের সামনে ভেসে উঠবে এক দিগন্ত প্রসারিত নীলিমা। চোখ যতদূর যায় চোখ ঝাপসা হয়ে ফিরে আসবে, কিন্তু সেই আসমানের সেই দিগন্তের শেষ পর্যন্ত আমাদের দৃষ্টিসীমা পৌঁছবে না। রাতের আধারে আপনি উপরের দিকে তাকান, আপনার দৃষ্টি এক গ্রহ থেকে আরেক গ্রহ ছুটে যাবে, সেখান থেকে আরেকটি গ্রহে চলে যাবে, সেখান থেকে আরেকটি গ্রহে যাবে। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, মিলিয়ন মিলিয়ন নয়, বিলিয়ন বিলিয়ন বা ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্ররা যে আকাশে ভেসে বেড়াচ্ছে, আমাদের চোখ ক্লান্ত হয়ে আবার ফিরে আসবে। যদি এই মহাবিশ্বের দিকে আমরা একটু দৃষ্টি নিক্ষেপ করি, সে তুলনায় একজন মানুষের অস্তিত্ব অতি নগণ্য, অতি ক্ষুদ্র, যেটা আসলে গণনার মধ্যে আসে না। এই পৃথিবী নামক যে গ্রহটা, এটাকে যদি অন্যান্য গ্রহ উপগ্রহ যা রয়েছে সেগুলোর কাছে যদি এটাকে তুলনা করা হয়, এটা একটা সরিষার দানার থেকেও ছোট দেখায়। আপনারা হয়তোবা এই মহাকাশের একটা চিত্র বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখে থাকতে পারেন বা বিজ্ঞানীরা তৈরি করেছেন। তো সেই তুলনায় সৌরজগৎ এর তুলনায় পৃথিবীটার পরিধি একটা সরিষার দানার সমপরিমাণ। তো সেই জায়গাতে আমার আপনার অস্তিত্ব কোথায়? সেখানেই এই মানুষের স্পর্ধা কত বড়, সেই মানুষের মধ্যে থেকে কোনো একজন মানুষ বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কতই দুর্বল, কতই নগণ্য, যে কয়েকদিন না খেতে পারলে শেষ, বিছানা থেকে উঠতে পারি না। 4-5 বার পাতলা পায়খানা হলে আরেকজনের কাঁধে হাত না দিলে দাঁড়াতে পারি না। হঠাৎ প্রচন্ড কোনো আওয়াজ পেলে আমরা বেহুশ হয়ে যাই। সামান্যতে আমরা টেনশনে ভেঙে পড়ি, অস্থির হয়ে যায়। আমাদের খাদ্যের প্রয়োজন, ঘুমের প্রয়োজন, আমাদের চিকিৎসার প্রয়োজন, আমাদের কত ধরনের সমস্যা। আর সেই মানুষই যখন বলে যে আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রতিপালক, এর থেকে বড় স্পর্ধা আর কিছু হতে পারে? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে মানব সৃষ্টির থেকে, মানুষ সৃষ্টির থেকে আসমান জমিন সৃষ্টি আরো বেশি বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সেজদাতে এই কথাটা বলেছেন, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমার ফজরের সালাতে তিনি সূরা সাজদা তেলাওয়াত করতেন। প্রত্যেক জুমার রাতে ফজরের সালাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কোন কোন সূরা পাঠ করতেন? সূরা ফাতিহা ছাড়া সূরাতুল সাজদা এবং সূরাতুদ দাহার। তো সাথী বন্ধুগণ, আমরা যে আয়াতটি তেলাওয়াত করেছি সেটা হচ্ছে সূরা সেজদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন। তো প্রিয় ভাইরা আমার, তাহলে মানুষকে সৃষ্টি করা হয়েছে খুব নগণ্য এবং দুর্বল এক ফোঁটা পানি থেকে। সেটাই সময়ের আবর্তনে ধীরে ধীরে রক্তপিণ্ড, এরপরে মাংসপিণ্ড, তার মধ্যে অবয়ব সৃষ্টি, এরপরে আত্মার সঞ্চার ঘটানো, এগুলো ক্রমান্বয়ে ঘটেছে। এরপরে সে দুনিয়াতে এসেছে। দুনিয়াতে আসার পরে সে ছিল খুবই দুর্বল, তার নিজস্ব শক্তি বলতে কোনো কিছু ছিল না। যদি তার মা তাকে যেখানে রেখেছে ওখানে এসে পিপিলিকার যদি তাকে কামড়ায়, শুধু মুখ দিয়ে কান্না বের হবে, সেখান থেকে সে দূরে সরে যাবে, এতটুকু শক্তি তার মধ্যে ছিল না। সে নিজের পেশাবে, নিজের পায়খানার মধ্যে গড়াগড়ি খেয়েছে, একটু সরে যাওয়ার তার কোনো ক্ষমতা ছিল না। সেই সন্তান ধীরে ধীরে বড় হয়েছে, গর্ভ অবস্থায় মায়ের নার্ভের সাথে যুক্ত ছিল, সেখান থেকে আল্লাহ তাআলা তার শরীরে পুষ্টি সরবরাহ করেছেন। দুনিয়াতে আসার পরে তার জন্য সুপেয় খাদ্য এবং পানীয় দুটির সমন্বয় তার মায়ের বুকে দিয়ে দিয়েছেন। সেগুলো খেয়ে সে জীবন ধারণ করেছে।
সে সময় শক্ত কোনো খাদ্য গ্রহণ করার ক্ষমতা তার ছিল না। কোরমা, পোলাও, মিষ্টি, মিষ্টান্ন কোনো কিছুই খাওয়ার মতো তার শক্তি ছিল না। আল্লাহ তাআলা তাকে এমন একটি খাবারের ব্যবস্থা করেছেন যেটা না ঠান্ডা না গরম, এবং এর মধ্যে রব্বুল আলামিন একজন মানুষের প্রয়োজনীয় সকল পুষ্টি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো সেই দুর্বল সন্তান ধীরে ধীরে বড় হয়েছে, একটু একটু করে হামাগুড়ি দিয়ে চলতে শিখেছে, তারপরে সময়ের ব্যবধানে সে উঠে বসতে শিখেছে, একটু একটু চলতে শিখেছে, বলতে শিখেছে। এরপরে ধীরে ধীরে সে কৈশোরে পদার্পণ করেছে। সে কৈশোরের সীমা অতিক্রম করে জীবনের রঙিন অধ্যায় যৌবনে পদার্পণ করেছে। তারপরে আবার প্রৌঢ়ত্ব তাকে পেয়ে গেছে, প্রৌঢ়ত্বের পরে বার্ধক্য তাকে গ্রাস করেছে। এরপরে তাকে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন ছেড়ে পরপারের এক নতুন জীবনে পাড়ি দিতে হয়েছে, যে জীবনের কোনো সমাপ্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর আগের আয়াতগুলোতে কথাগুলো বলেছেন। তো সাথী বন্ধুগণ, এখন আমরা যেটা পেলাম যে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, কিন্তু তোমাদের থেকে আরো বড় যে সৃষ্টি সেটার দিকে তোমরা একটু তাকাও। এই আসমান এবং জমিন সৃষ্টি করা তোমাদের থেকেও আরো বড় সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেদিকে দৃষ্টি আকর্ষণ করছেন যে ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইক, তোমাদের উপরে আমি সৃষ্টি করেছি 7টি আসমান। তো এই যে তারাইক, তরিক মানে হচ্ছে রাস্তা, এর বহুবচন হচ্ছে তুরুক বা তারাইক। তরিক শব্দ অর্থ কি? রাস্তা। এর বহুবচন তুরুক বা তারাইক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে এখানে তারাইক বলেছেন। এখানে তারাইক শব্দ দ্বারা আসমান উদ্দেশ্য, কিন্তু এখানে আসমানকে তারাইক বা রাস্তা বলেছেন এই কারণে যে ফেরেশতা মণ্ডলী আসমান থেকে নিচে নামে আবার উঠে যায়, অর্থাৎ ফেরেশতাদের চলাচলের রাস্তা। সুবহানাল্লাহ। এই আসমান সমূহ হচ্ছে ফেরেশতাদের চলাচলের রাস্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অন্যত্র এই 7 আসমানের কথা উল্লেখ করেছেন। কোরআনে বহু জায়গায় এই 7 আসমানের কথা উল্লেখ করেছে। তার মধ্যে একটা আয়াত হচ্ছে তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, যে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, মানে আল্লাহ তাআলার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে কে? সামাওয়াত, আসমান সমূহ, ওয়াল আরদ এবং জমিন, ওয়া মান ফীহিন্না এবং এই আসমান সমূহ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবই। সুবহানাল্লাহ। আসমান সমূহ, জমিন সমূহ এবং এর মধ্যস্থিত যা কিছু আছে সবই আল্লাহ তাআলার তাসবিহ তথা তার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে। সুবহানাল্লাহ। অর্থাৎ আসমান সমূহে রয়েছে রব্বুল আলামিনের এক বিশাল জগৎ, সৃষ্টি জগৎ। তারা হচ্ছে ফেরেশতা মণ্ডলী। তারা কারা? ফেরেশতা মণ্ডলী। তারা শক্তিমত্তা, ক্ষিপ্রতা, গতি এবং আল্লাহর আনুগত্যে অতুলনীয়। কোন সৃষ্টি ফেরেশতাদের সমান শক্তিশালী এবং এদের মতো গতি সম্পন্ন, এদের মতো বিবেক এবং বোধ শক্তি সম্পন্ন এবং এদের মতো আল্লাহর আনুগত্যশীল আর কেউ নাই। কি পরিমাণ ফেরেশতা সৃষ্টি করেছেন, এদের সংখ্যা কত, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। প্রিয় ভাইরা আমার, তো যাই হোক, তারা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ এবং মহিমা এবং গুণগান গেয়ে চলেছেন। আল্লাহ তাআলার আদেশে তারা এতটুকু কখনো লঙ্ঘন করেন না। আল্লাহর নাফরমানি তাদের অন্তরে কখনো উদিত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে পবিত্র রেখেছেন আল্লাহর নাফরমানি থেকে। তারা কখনো পাপ করে না বা পাপ কর্ম করার চিন্তা তাদের অন্তরে কখনো উদিত হয় না। আল্লাহ তাআলা এটা থেকে তাদেরকে মুক্ত রেখেছেন। প্রিয় ভাইরা আমার, তারা সদা সদা আল্লাহর তাসবিহ পাঠ করছেন।
তারপরে এই যে বিশ্ব জগতে যত প্রকৃতি রয়েছে, আমরা যদি প্রকৃতির দিকে তাকাই, যত গাছ গাছাড়ি, তরুলতা, পাহাড় পর্বত, সাগর নদী, সাগরে অথই জলরাশিতে ভেসে বেড়াচ্ছে হাজার প্রজাতির জলজ প্রাণী, সেখানে নানা প্রজাতির মাছ, বিভিন্ন ধরনের পশু, যেগুলো আমরা অধিকাংশ হয়তো নামই জানি না, দেখা তো দূরের থাক। বর্তমানে জিওগ্রাফির মাধ্যমে বৈজ্ঞানিক বা গবেষকগণ সাগরে অতল তলে তারা ক্যামেরা দিয়ে খুঁজে খুঁজে দেখে বেড়াচ্ছে যে সেই সাগরের তলে কত প্রকার জলজ প্রাণী আছে। এই বিজ্ঞান ও প্রযুক্তির এই উৎকর্ষের যুগে আমরা সেখান থেকে কিছু জিনিস জানতে পারছি এবং সেখানে দেখতে পাচ্ছি কি অদ্ভুত অদ্ভুত প্রাণীকুল সাগরের নিচে ভেসে বেড়াচ্ছে। কত প্রকার মাছ রয়েছে, কত প্রকার হাঙ্গর, তিমি, হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমি সেখানে ভেসে বেড়াচ্ছে। রব্বুল আলামিন সবাইকে যথাযথভাবে প্রতিপালন করছেন। প্রিয় ভাইরা আমার, এরা সবাই আল্লাহ তাআলার তাসবিহ এবং গুণগান গেয়ে চলেছেন অনবরত। তারপরে জঙ্গলের দিকে যদি যাই, সবচেয়ে বড় জঙ্গলের নাম কি? অ্যামাজন জঙ্গল। সেই অ্যামাজন জঙ্গলে কি পরিমাণ গাছ আছে, কি পরিমাণ ফুলের গাছ, কি পরিমাণ ফলজ গাছ, কি পরিমাণ লতাগুল্ম, এবং সেগুলোতে কি পরিমাণ বন্য প্রাণী রয়েছে, সেগুলো কি কেউ গণনা করতে পেরেছে এখন পর্যন্ত? এটা কি সম্ভব? এগুলোকে তিনি সৃষ্টি শুধু করেননি, এগুলোকে তিনি যথানিয়মে প্রতিপালন করছেন। যখন যার যেটা প্রয়োজন তখন তাকে সেটা তিনি যথাসময়ে সঠিকভাবে সরবরাহ করে চলেছেন। সুবহানাল্লাহ। মাটির নিচে কত কি যে আছে, মাটি খুঁড়ে বিজ্ঞান কতটুকু যেতে পেরেছে, খুব সামান্য। কিন্তু রব্বুল আলামিন বলেছেন যে এই মাটির নিচে থরে থরে 7টি জমিন রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই যে বিস্ময়কর এই মহাবিশ্ব, মহাসৃষ্টি জগৎ, কখনোই মানব জাতি দ্বারা এই সব কিছু সম্পর্কে জানা সম্ভব নয়। পাখপাখালি থেকে শুরু করে কীটপতঙ্গ, হাজার লাখ কোটি প্রজাতির সৃষ্টি রব্বুল আলামিন মহাবিশ্বে সৃষ্টি করেছেন। এই মহাসৃষ্টির মধ্যে আরো 2টি গুরুত্বপূর্ণ সৃষ্টি হচ্ছে মানুষ আর জিন। মানুষ আর জিন, এই মানুষ এবং জিন, এই 2 প্রজাতিকে রব্বুল আলামিন 2 ধরনের জিনিস দিয়েছেন। একটা হচ্ছে শাহওয়াত, একটা হচ্ছে আকল। বিবেকও আছে এবং তার মধ্যে কুপ্রবৃত্তিও আছে, তার জৈবিক চাহিদা আছে, রিপুর তাড়না আছে। পশুর মধ্যে জৈবিক চাহিদা আছে, তার মধ্যে রিপু আছে কিন্তু বিবেক নাই। আছে? ফেরেশতাদের মধ্যে বিবেক আছে কিন্তু রিপুর তাড়না নাই। কিন্তু মানুষের মধ্যে এবং জিনের মধ্যে 2টাই আছে। মানুষ এবং জিনের মধ্যে আকল এবং শাহওয়াত, বিবেক এবং জৈবিক চাহিদা, কুপ্রবৃত্তি, তাড়না, কাম, রিপু, এগুলো রয়েছে। এটাই হচ্ছে মানুষের পরীক্ষার বিষয়, যে একজন মানুষের সামনে 2টি পথ খোলা রয়েছে। সে ইচ্ছে করলে পাপের পথেও যেতে পারে, ইচ্ছে করলে সে বিবেকের পথ অনুযায়ী সঠিক পথে পরিচিত হতে পারে। 2টি সুযোগই তার সামনে রয়েছে। সুযোগ যদি নাই থাকতো তাহলে পরীক্ষা হবে কিভাবে? ঠিক না? ঠিক। ফেরেশতাদের তো ওই পরীক্ষার কোনো সুযোগই নেই। তারা আল্লাহ তাআলা নির্বাচিত মুকাররাবিন, নৈকট্যপ্রাপ্ত, তারা নিষ্পাপ। আর পশু পাখি, ওদের তো কোনো হিসাব নিকাশ নাই, কারণ তাদেরকে বিবেক দেন নাই। এদের মধ্যে বন্ধ না হওয়া, হালাল হারামের কোনো বিষয় নাই। কিন্তু মানব দ্বারা এই জিনিস দিয়েছেন বিধায় তাকে পরীক্ষা করা হবে।
সে কোনটা গ্রহণ করে। ওয়াহাদাইনাহু নাজদাইন, আল্লাহ বলছে আমি তাকে দুইটি রাস্তা দেখিয়ে দিয়েছি, তুমি কোনটা গ্রহণ করবে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যে চায় সে ঈমানের পথে চলবে আর যে চায় সে কুফরির পথে চলবে, এটা তার স্বাধীনতা। আল্লাহ তাআলা তাকে বাধ্য করবেন না, এবং এটার উপর ভিত্তি করেই তার ব্যাপারে জান্নাত এবং জাহান্নাম ফয়সালা করে রেখেছেন। সে যদি হেদায়েতের পথে চলে তাহলে এই পথের প্রান্ত সীমায় রয়েছে জান্নাত, আর সে যদি কুফরির পথে চলে তাহলে এই পথের শেষ প্রান্তে রয়েছে জাহান্নাম। এটা এই দুইটি প্রজাতির জন্য, একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে জিন। আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে জিন আর মানুষকে আমি সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করবে এই জন্যে। তো যারা ইবাদত করবে তারাই তো বেঁচে গেল, তারা চিরশান্তিতে জান্নাতে চলে যাবে। আর যারা এই নির্দেশ থেকে দূরে থাকবে তাদের জন্য রয়েছে সবচেয়ে কঠিনতর শাস্তির জায়গা জাহান্নাম। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলছেন ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, যে আমি আমার মাখলুকগুলোর ব্যাপারে অসচেতন নই, আমি এদের ব্যাপারে গাফেল নই, আমি এদের ব্যাপারে পরিপূর্ণভাবে জ্ঞান রাখি এবং প্রতিনিয়ত তাদের জন্য যা যা করণীয় তা আমি করি। অসংখ্য প্রাণীর মৃত্যু ঘটতেছে, আবার অনেক প্রাণীর নতুনভাবে আবির্ভাব ঘটছে, তাদের জন্ম হচ্ছে। এগুলো কে করছেন? আল্লাহ রাব্বুল আলামিন করছেন। আল্লাহ তাআলা সূরা রহমানে বলছেন কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন কাজ করছেন, প্রতিদিন তিনি কর্মব্যস্ত রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কাজ করে চলেছেন। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ কি বলছেন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলাকে কোনো ঘুম কিংবা তন্দ্রা স্পর্শ করে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই বিশ্বজগৎকে পরিচালনা করছেন। তো আমরা তো মানুষ, আমাদের ডিউটি যখন দেওয়া হয় 8 ঘন্টা ডিউটি করার পরে 8 ঘন্টার মধ্যে আবার 1 ঘন্টা বিরতি, নাকি? কারণ আমাদের একটু আরামের দরকার আছে, একটু রেস্টের প্রয়োজন আছে, খাওয়া দাওয়ার প্রয়োজন আছে। তারপরে 8 ঘন্টার পরে আপনাকে ছুটি দিয়ে দেওয়া হয়, বা হয়তো কম বেশি ডিউটি কারোর 10 ঘন্টা 12 ঘন্টা, তাকে বিরতি দিয়ে দেওয়া হয়, তাকে ঘুমাতে হবে। না ঘুমাইতে দিলে পরে ডিউটি করতে পারবে না, কঠিন হয়ে যাবে। এরকম 2-4 দিন গেলে অবস্থা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘুম বা তন্দ্রা স্পর্শ করে না। ঘুমের পূর্বে যেটা আসে সেটাকে বলা হয় তন্দ্রা। মানুষ ঘুমের আগে যে একটা ঝিমুনি ভাব আসে, ঘুম ঘুম ভাব আসে, যেটাকে ঢুলুনি বলে, এটাকে বলা হয় সিনা, মানে তন্দ্রা। আর এর পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে ঘুম। তাহলে রাব্বুল আলামিন তিনি ঘুমান না, তিনি তন্দ্রাচ্ছন্ন হন না। আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসির লাস্টে বলছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমান সমূহ এবং জমিনকে রক্ষণাবেক্ষণ করছেন, হেফাজত করছেন, এতে তিনি ক্লান্তি বোধ করেন না, এতে তিনি ক্লান্ত হয়ে যান না। অর্থাৎ মানবিক যে ত্রুটি বিচ্যুতি, মানবিক যে দুর্বলতা, সেগুলো কি আল্লাহর মধ্যে আছে? আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো থেকে পবিত্র। আমরা যখন বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ শব্দের অর্থই হচ্ছে এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি। কি থেকে? সব ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে, সব ধরনের অপূর্ণতা থেকে, দুর্বলতা থেকে, অক্ষমতা থেকে, শিরক থেকে, তার সমকক্ষ হওয়া থেকে, তার সাদৃশ্য হওয়া থেকে, সবকিছু থেকে তিনি পূত ও পবিত্র, সবকিছুর ঊর্ধ্বে। এটাই হচ্ছে সুবহানাল্লাহ শব্দের অর্থ। প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের দুর্বলতা থেকে কি মুক্ত। তাহলে এই যে মহাবিশ্বকে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে কাজ করতে হয়, এটার জন্য তিনি এতটুকু ক্লান্তি বোধ করেন না, কোনো বিষয় তিনি গাফিল হন না, বরং প্রত্যেকটি মাখলুকের
যখন যার যতটুকু প্রয়োজন তখন তিনি তাকে ততটুকু সরবরাহ করে চলেছেন। সুবহানাল্লাহ। এমনকি সাগরে অতল তলে একটা পাথরের মধ্যে যদি একটা অতি ক্ষুদ্র পোকাও থাকে, তার সব চাহিদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? পূরণ করেন। আল্লাহু আকবার। সাথী বন্ধুগণ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন যে আল্লাহ তাআলা তার মাখলুকের ব্যাপারে কি নন? গাফিল নন। প্রতিটি বালুকণা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান রাখেন। সুবহানাল্লাহ। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হচ্ছে জল, 1 ভাগ হচ্ছে স্থল। তো 3 ভাগের পানিতে যতগুলো ফোঁটা রয়েছে প্রত্যেকটা ফোঁটা সম্পর্কে তিনি জানেন। বৃষ্টির যতগুলো ফোঁটা পড়ে, সাগরে যতগুলো ফোঁটা রয়েছে সেই সম্পর্কে তিনি পরিপূর্ণভাবে নলেজ রাখেন। তিনি বৃষ্টির একটা ফোঁটা পড়লেও তিনি সে বিষয়ে গাফেল নন, যে এই বিষয়ে তিনি জানেন না। সুবহানাল্লাহ। ওমা কুন্না মিনাল খালকি গাফিলিন, যে আমি আমার মাখলুকের ব্যাপারে গাফেল নই। তাহলে হে মানুষ, তুমি কিভাবে মনে করো যে আল্লাহ আমার ব্যাপারে গাফেল? তুমি কিভাবে চিন্তা করতে পারো যে আল্লাহ তাআলা বুঝি আমাকে দেখছেন না, আমার ব্যাপারে তিনি জানেন না, আমি মুখ দিয়ে কি বলছি তিনি বুঝি শুনেন না? প্রিয় বন্ধুগণ, এই আয়াতটাই আমাদেরকে আল্লাহর আনুগত্যের সামনে নিজেকে সমর্পণ করে দেন যথেষ্ট, যে তিনি সমগ্র মাখলুকাতের সবকিছু তিনি পরিচালনা করছেন, সব বিষয়ে তিনি পরিপূর্ণভাবে পরিজ্ঞাত, তিনি সব বিষয়ে সচেতন রয়েছেন। সুতরাং আমি একজন আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষুদ্র এবং দুর্বল একটা সৃষ্টি, অবশ্যই তিনি আমার সম্পর্কে পরিপূর্ণভাবে জানেন। অতএব আমার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি মুভমেন্ট, প্রত্যেকটি অ্যাক্টিভিটিস তার দৃষ্টির আড়ালে নয়, তার জ্ঞানের বাইরে নয়। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, যে গাছের একটা পাতাও যদি পড়ে তাহলে তিনি সেটা সম্পর্কে জানেন। যার গাছের পাতার সম্পর্কে তিনি কি ওয়াকিফাল। পৃথিবীতে কতগুলো গাছের পাতা একসাথে ঝরে পড়ে? ঝড় উঠলে কি পরিমাণ পাতা ঝরে আল্লাহ তাআলা প্রত্যেকটি পাতা সম্পর্কে জানেন। তো আল্লাহ তাআলার এই আয়াতটা আসলে আমাদেরকে বিস্ময়ে হতবাক করে দেয় যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত মহান, কত শক্তিমান, তিনি কত জ্ঞানী, কত বড়। অতএব সেই মহান সত্তার সামনে মানুষ যদি তার সারাটা জিন্দেগি সেজদায় লুটিয়ে কাটিয়ে দেয়, তার দাসত্বের কাছে নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দেয়, তারপরেও সে ওই মহান স্রষ্টার দাসত্বের যে হক সেটা আদায় করতে পারবে না। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমরা আর কথা লম্বা করবো না। এই আয়াত থেকে আমাদের যেটা শিক্ষণীয়, এর আগে রাব্বুল আলামিন মানব সৃষ্টির একেবারে সূচনা থেকে তিনি আলোচনা করেছেন যে মানব সৃষ্টির সূচনাটা কিভাবে ঘটেছে। আদি পিতা আদম আলাইহিস সালামকে তিনি মাটি থেকে সৃষ্টি করেছেন। এরপরে স্বামী এবং স্ত্রী মিলনের মাধ্যমে, পুরুষ এবং নারীর মিলনের মাধ্যমে সেই যে শুক্রাণু সেটা নারীর গর্ভাশয়ে প্রবেশ করে সেটা প্রথম 40 দিনে স্বাভাবিকভাবে থাকে, দ্বিতীয় 40 দিনে সেটা রক্তপিণ্ডে পরিণত হয়, এরপরে 40 দিনে অর্থাৎ 120 দিনের মাথায় সেটা মাংসপিণ্ডে পরিণত হয়, এরপরে রূহ ফুঁকে দেন। হ্যাঁ, এরপরে আবার তাকে জীবন পরিক্রমা শেষ করে মৃত্যুমুখে পতিত হতে হয়। হ্যাঁ, এরপরে আখিরাতের পথে পাড়ি জামাই। এই বিষয়গুলো পরে তিনি সৃষ্টির মহাবিশ্বয় নিয়ে যে কথা বলেছেন, আসমান সমূহ এবং জমিন সময় যে কথাগুলো বলেছেন, এবং সর্বশেষ যে কথা তিনি বলেছেন যে তার সৃষ্টির ব্যাপারে তিনি গাফেল নন। অতএব হে মানুষ, তুমি মনে করো না তোমার ব্যাপারে তিনি গাফিল রয়েছে, তিনি তোমার ব্যাপারে কোনো জানেন না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদেরকে সদা সর্বদা তার রহমতের বাড়িধারায় সিক্ত করেন, তার দয়া এবং অনুগ্রহের মধ্যে আমরা জীবনযাপন করতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার আযাব এবং গজব থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।